এবার নবী নাই, অনেক শরিয়াতের অনেক নতুন নতুন মাসআলা আসতেছে আমাদের সামনে, যেগুলো নবীর জামানায় ছিল না। এগুলো আমাদেরকে কে দেবে? কার কথা মানবো? এই জায়গা কোরআনেও নাই, হাদিসেও নাই। তাহলে এই মাসালাগুলো কি হবে? যেমন একটা মাসালা, নবীর জামানায় কি মোবাইল ছিল? মোবাইল সংক্রান্ত অনেক জরুরি কথা আসছে কি আসে নাই? যেমন মসজিদে গেলে মোবাইল বন্ধ রাখতে হবে। আজ থেকে 40 বছর আগে, 30 বছর আগে কোনো মসজিদের মধ্যে কি লেখা থাকতো আপনার মোবাইল বন্ধ রাখুন? এখন সেইগুলো লেখা লাগতেছে কিনা? মোবাইলে রিংটোন দেওয়া রয়েছে, আপনি যখন নামাজে দাঁড়াইছেন তখন কেউ কল দিয়ে ফেলাইছে অজান্তে, আর মোবাইলে রিংটোন বাজা শুরু করছে, পুরো মসজিদের ভিতরে শব্দ হচ্ছে। এক তো আওয়াজ, একটা বাজনা, আবার অনেকের মোবাইলের ভিতরে রিংটোন কোনো গানেও দেওয়া আছে, জাতীয় সঙ্গীত দেওয়া আছে। ওই মমতাজ মনির খানকে গান দেওয়া রয়েছে, একদিকে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে, আর একদিকে মোবাইলে মমতাজের গান গায়। দুই গান তো আর একসাথে শোনা যাবে না, একটা বন্ধ করতে হবে। তাকে বলা যাবে যে ওই ইমাম সাহেব, এই মমতাজের বুকটা ফাটিয়ে যায়, এটা তো শুনতে খুব ভালো শোনা যাচ্ছে, তো তুমি আলহামদুলিল্লাহ বাদ দাও, আমরা এটা শুনি নেই, এ করা যাবে নাকি? তাহলে কি করতে হবে? সূরা ফাতিহা চলবে, মমতাজরে বন্ধ করতে হবে, ঠিক না? এই বন্ধ আর মশলা পাবেন কোথায়? আহলে হাদিস যারা, তারা হাদিসের মধ্যে খুঁজবে, বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, কোনো হাদিসের ভিতরে মোবাইলের নাম গন্ধই নাই। কোরআন শরীফের কোনো জায়গায় মোবাইল নেই। তাহলে এবার মশলা বলবো কোন জায়গাতে? কোরআন আর হাদিস ছাড়া যদি আর কিছু না মানেন, তাহলে মশলাটা কন্ত থেকে কবেন? আল্লাহ বলেন নাই, নবীও বলেন নাই, তাহলে কোথায় যাবে? এবার হলো আহলা জিকির, হক্কানি রব্বানি ওলামাই কিরামদের কাছে। এটা আপনার উক্তি দিয়ে যুক্তি দিয়ে পেশ করবেন না। সাত দোকানে মুফতির অভাব নেই, দেখছেন না? সাত দোকানের মুফতি মাসালা জিজ্ঞেস করে আমাদের মোহতাম সাহেবের কাছে। মোহতাম সাহেব ভাবতেছে যে কিভাবে কব, ওদিক দিয়ে বিড়ি খা মুফতিরা ফকা ফক মারিয়ে দিচ্ছে মশলা, বিড়ি দুমার মশলা একসাথে বেরিয়ে তালে রয়েছে। আছে না মুফতি দেশে? বাংলাদেশের সাত দোকানের দুই নাম, একটা হলো মিনি সংসদ ভবন। বাংলাদেশের সাত দোকানের দুই নাম, এক নাম কি? মিনি সংসদ ভবন। জাতীয় সংসদে আর কি আলোচনা হয়? তার সাথে তিলছাড়া, খাগড়াবাড়ি, গোপালপুর, বুকরুয়া, চন্দ্রদি গেলে বিজয় ভাষা, সুলতানসি, গোড়াদার, তুতবাটি, ডুমজে, খাগাইল, আলপাড়া, হরিদাসপুর, কোনো জায়গায় সাত দোকানে এই জাতীয় রাজনৈতিক উঠতিয়ার আলোচনা হতে একটু বাকি নেই। ওরা জানা বোঝে, এমপিরা জানা বোঝে, এই সাত দোকানের বিনা ভোটের এমপিরা তার চেয়ে ভালো বোঝে। এ হলো এক নম্বরে সাত দোকান মিনি সংসদ ভবন। দুই নম্বর হলো সাত দোকান দারুল ইফতা। দারুল ইফতা বলে যে জায়গা মশালা জিজ্ঞেস করে শুনিয়ে নিতে হয়। গহরডাঙ্গা দারুল ইফতা আছে, চন্দ্রদিগেলে আছে, তারাইল পুকুর আছে, আর দেশে সব সাত দোকান দারুল ইফতা। মশলা খালি প্রকাশ করলে জব আসতি তালেই আছে। আপনারা এই মশালা জব দেবেন না, দেবে কারা? আহলা জিকির, মুফতি মাহমুদুল হাসান সাহেব জব দেবে, গহরডাঙ্গা রুহুল আমিন সাহেব জব দেবে, চন্দ্রদিগেলের আবদুল্লাহ সাহেব জব দেবে, তারাইল পুকুরের নুরুল হক সাহেব জব দেবে, বড় মুফতি যারা তারা জব দেবে। আল্লাহ পাক তাদের জব মেনে আপনাদের আমল করার অর্ডার দিয়েছে, এদের কথা মানা ফরজ। ইতাআত করলে এখানে করবা, তোমাদের পর ইতাআত জরুরি, ইতাআত ফরজ, এই তিন জায়গা। কিন্তু আমাদের ইতাআত চলতেছে কোন জায়গা? ইহুদ, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পশ্চিমা, ইউরোপিয়ান, আমেরিকান, অস্ট্রেলিয়ান, ইংল্যান্ডি, সিঙ্গাপুরি, ইন্ডিয়ান, যত বদ্দিনদের কালচার আমাদের মধ্যে আসছে, এইগুলোর ইতাআত আমাদের খুব ভালো লাগে। তাদের চুল কাটা ভালো লাগে, তাদের দাড়ির ফ্যাশন ভালো লাগে। না দাড়ি কাটিয়ে কি কাটতে 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 খাইছি এই থিয়েটির ঘর আইসে সাইডে একটু বগলের সাইজ একটু খুঁজিয়ে রাখছে। এটা মেসি স্টাইল, ইউক্রেনের জেলেনস্কি স্টাইল। চুল কাটছে, কুত্তো চুলা দেশে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উং। এই সুন্নতের পর খুব ভালো লাগে। নবীর সুন্নত চুলের মধ্যে ভালো লাগে না, দাড়ির সুন্নত নবীর সুন্নত দাড়ির মধ্যে ভালো লাগে না, পোশাকের সুন্নত ভালো লাগে না, প্যান্ট পরতে ভালো লাগে, পাশা বের করা প্যান্ট, এমন প্যান্ট যেই প্যান্ট পরে উড়ো যদি বসে মনে হয় যেন পায়খানা করতে বসে। আসলে পায়খানা করতে বসে তল দিয়ে সরিয়ে চলে গেছে, গেট পার ওই দাঁড়ে। এই হাসে কতক্ষণ, ঠিক না? হুজুর বলেন আমার উম্মত অপনুকরণে পাকা হবে। অনুকরণ করতে 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 তারা এমন নিচে নেমে যাবে
যদি দেখে কোনো মুসলমানের সন্তান যদি দেখে কোনো ইহুদির বাচ্চা তার মাকে নিয়ে রাস্তায় নিয়ে রাজপথে দাঁড়িয়ে ধর্ষণ করতেছে, কোনো ইহুদির বাচ্চা তার মাকে নিয়ে রাজপথে বিশ্ব রোডে দাঁড়িয়ে দর্শন করতেছে, মুসলমানের সন্তানেরও সেইটা ভালো লাগবে, সেই অনুকরণ করার জন্য উদ্বুদ্ধ হবে। সেও এক পর্যায়ে তার মাকে নিয়ে রাস্তায় চলে যাবে, অনুকরণ করতে করতে এত নিচে চলে যাবে। যখন হাদিসে পড়েছি তখন এই কথাটা মানতে কষ্ট হইতো, এত নিচে কি করে নামে। কিন্তু এই 40 বছরের ভিতরে দেখতেছি ভয় হচ্ছে যে কোনো সময় এমন সম্ভাবনা এসে যেতে পারে। কতক্ষণ প্যান্ট পরে এমন প্যান্ট, পোশাক পরে এমন পোশাক, কথাবার্তার চাল চলন, উদ্ভট সব কিছু এমন সম্পূর্ণ পশ্চিমেদের আন্দাজে করতেছে। পশ্চিমেরা সমকামকে রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করেছে, সাংবিধানিকভাবে বৈধ করে দিয়েছে। বাংলাদেশে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের দেশ, লক্ষ লক্ষ ওলামায়ে কেরামের দেশ। বাংলাদেশ সারা পৃথিবীর ভিতরে বিশ্ব ইজতেমায় 1 নম্বর ইজতেমার দেশ বাংলাদেশ, লক্ষ লক্ষ তবলিগওয়ালার বাংলাদেশ, ইমানদারের বাংলাদেশ, শামসুল হক ফরিদপুরের বাংলাদেশ, হাজী শরীয়তুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির বাংলাদেশ, অদুস্ত এরকম লক্ষ লক্ষ উলামায়ে কেরামের বাংলাদেশের ভিতরেও এখন সেই পশ্চিমে এই নোংরামি সমকামিতাকে রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে বাস্তবায়ন করার পায়তারা চলতেছে। একটু জোরে কান নাউজুবিল্লাহ। হুজুর 1500 বছর আগে বলেছেন, এ কথা মানতে আর কষ্ট হচ্ছে না। আপনারা বলবেন এত মাহফিলের দরকার কি? হক্কানি রব্বানি উলামায়ে কেরাম যদি মাঠে ময়দানে এতটুক চিল্লে পাল্লা করা বন্ধ করে দেয়, এ মাহফিলটা যদি বন্ধ হয়ে যায়, দেখবেন বেশি দেরি নাই, 2 থেকে 3 বছরের ভিতরে পশ্চিমা কালচার সম্পূর্ণ ওপেনে শুরু হয়ে গেছে। মা ছেলে মেয়ে সব একসাথে সাগরে যে উলাঙ্গা হয়ে গোসল করে, একসাথে পার্কে ফিল্ডিং মারে, একসাথে ল্যাংটা ব্যাংটা হয়ে চলে। সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। কুকুরের 4-5টা বাচ্চা হয়েছে, এখন তো কুকুরের ডেলিভারি সিজন চলতেছে। 4-5টা বাচ্চা হইতেছে কুকুরের। মা কুত্তটা যেমন ল্যাংটা, বাচ্চা কুত্তগুলো একই রকম ল্যাংটা। মা কুত্তরও পরনে কাপড় নাই, বাচ্চা কুত্তরও পরনে কাপড় নাই। পশু প্রাণী যেমন ল্যাংটা উলাঙ্গা হয়ে চলে, মানুষও সেরকম চলতেছে পশ্চিমা দেশে। এই দেশেও সেইগুলো আনার পায়তারা চলতেছে। আল্লাহর কাছে দোয়া করবেন যেন আল্লাহ পাক ওই সমস্ত কুসংস্কার বাংলাদেশে ঢুকতে না দেয়। আর এর বাধার জন্য যত মাদ্রাসার যত উলামায়ে কেরাম বেশি হচ্ছে, যত বয়ান বক্তৃতা বেশি হচ্ছে, সেই সমালোচনাগুলো চলতেছে বেশি। আল্লাহর রহমতে তার ওসিলায় কিছুটা হলেও বন্ধ আছে। কথা বলেন ঠিক কিনা? কাজেই মাহফিল আমাদের ক্ষতি না উপকার? মাহফিল আমাদের ক্ষতির কারণ না উপকার? নৈতিক উপকার, ইমানি উপকার, আমলি উপকার, আখলাকি উপকার, চারিত্রিক উপকার, শারীরিক উপকার, মানসিক উপকার, সার্বিক উপকার, সামাজিক উপকার, সর্বক্ষেত্রে মাহফিল আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। ঠিক কি ঠিক না? সবসময় পক্ষে থাকবেন, বিপক্ষে কখনো যাবেন না। সময় কম, কামাই বেশি, অল্পক্ষণের ভিতরে জরুরি কথা। বিষয় হলো সারা রাত বয়ান করলে শুনতে ভালো লাগবে, কিছু মূল কথা তো থাকে। মৌলিক কথা যদি হয়ে যায় তাহলে এটাই নিয়ে বাড়ি যাওয়ার চেষ্টা করবেন, সে কথার পর আমল করবেন ইনশাআল্লাহ। আমাদের খুলনার হুজুর দামাত বরকাতুল আলিয়া বহুত বড় আলেম, আমাদের গোপালগঞ্জের ভিতরে সবচেয়ে বড় আলেমদের ভিতরে অন্যতম খুলনার হুজুর। খুলনার হুজুর মানে তিলছাড়ার হুজুর। তিলছাড়া না হুজুর বাড়ি? খুলনার হুজুর মানে তিলছাড়া হুজুর। ওই খুলনা উন্ডা সপরিবারে প্রতিষ্ঠিত, যার কারণে গহরডাঙ্গা মাদ্রাসা হুজুর যখন নাজেমে তালিমার শিক্ষা সচিব ছিলেন কাশিয়ানী হুজুরি জামাতা, সেই সময় থেকে ওনার পরিচয়টা হলো খুলনার হুজুর নামে। মূলত আমাদের কাশিয়ানীর হুজুর বলেন আমাদের, তারপরে বলেন আমাদের তিলছাড়ার হুজুর। ওনার বাড়ি তিলছাড়া হওয়াতে আপনারা কষ্ট পান? খুশি না বেজার? বেজার না খুশি? আমাদের গোপালগঞ্জ জেলা উলামা পরিষদের মাথা, উনি সভাপতি, থাকেন ঢাকা। ওনারে ছাড়া আমরা কিচ্ছু করি না, যে কোনো সিদ্ধান্ত ওনাকে নিয়ে করি। আপনাদের গৌরব, হুজুর যে 2-4টে কথা বলছেন, বয়ানের শিরোনাম হেডলাইন বলে গেছে। ওই 4টে কথার পর আমল করলে জিন্দেগি ধন্য। স্বভাব কি বলা হয়, 4টি প্রশ্নের জবাব হবে। আমি মাঝে মাঝে এটা আমার কায়দায় বলি, বিমানে যারা ওঠেন, বিমানে উঠছেন নাকি কেউ? বিমানে যারা উঠছেন, আন্তর্জাতিক বিমান, হজে গেছেন বা বহির্বিশ্বে গেছেন, বিমানে উঠতে গেলে 4টি ইমিগ্রেশন আছে। বিমানের চেক পয়েন্টকে বলা হয় ইমিগ্রেশন। ট্রানজ্যাকশন হয় যেখানে, সে জায়গার চেককে বলা হয় ইমিগ্রেশন। যেমন বেনাপোল বর্ডার দিয়ে ওই পাশে যাবেন, ওই জায়গার চেকের নাম ইমিগ্রেশন। বাকি আমাকে এই বিশ্ব রোডে দাঁড়ায় পুলিশই পকেট চেক করতেছে, এর নাম ইমিগ্রেশন না। পরিবেশের কি বলা হয়, পরিবেশ হিসেবে পরিভাষা।
তো বিমান এবং ট্রানজ্যাকশন এলাকায় এই সমস্ত পোর্ট এলাকায় বলা হয় ইমিগ্রেশন। 4টি চেকপোস্ট। 1 নম্বর চেকপোস্ট, বিদেশে যাইতে গেলে আপনার সর্বপ্রথম পাসপোর্ট চেক হবে। পাসপোর্ট ইমিগ্রেশন, পাসপোর্ট আছে নাকি, পাসপোর্ট না থাকলে ঢুকতে দেবে না। সব ওকে, 4টে পাসপোর্ট নাই, বাস আপনি ফেল। 2 নম্বরে আপনার টিকিট ইমিগ্রেশন, আপনি যে পাসপোর্ট আছে টিকিট আছে নাকি, পাসপোর্ট তো করা সহজ, 5,000 টাকা দিয়ে পাসপোর্ট করে ফেললেন, এবার টিকিট করতে লাগবে বিদেশে যাইতে 1,20,000 টাকা, সেই টিকিটটা করছেন নাকি, টিকিট করছেন নাকি, টিকিট ইমিগ্রেশন। 2 নম্বর আপনার ব্যাগেজ ইমিগ্রেশন, ব্যাগেজের ভিতরে যেটা নিচ্ছেন এর মধ্যে কোনো অবৈধ জিনিস নিচ্ছেন নাকি, মেশিনে দিয়ে এটা চেক করবে, চেক করে না, কথা বলেন, চেক করে না, ব্যাগেজ ইমিগ্রেশন। 4 নম্বর আপনার বডি ইমিগ্রেশন, সব কিছু খুলে দিয়ে জুড়ির মধ্যে আপনাকে মেশিনের সামনে দাঁড়াইতে হয়। 3টে পাস করে গেছেন, বডি ইমিগ্রেশনে ধরা পড়ে গেছেন, বাস ব্যাক। বছর 5-7 বছর আগে আওয়ামী লীগের এই নির্বাচনের আগের নির্বাচনের সময় সরকারিভাবে সপ্তাহখানিক বাংলাদেশে বিমান কি বলা হয় মাহফিল বন্ধ হয়ে গেল, সরকার নিষেধ করলেন। তখন সুযোগও পেলাম, ওই সুযোগে একটু মালয়েশিয়া যাব, যে মালয়েশিয়া মাহফিলেরও দাওয়াত পাইলাম, পুরা ভিসা টিসা দেশে ঠিক করে চলে গেছি। বিমানবন্দরে যাইয়া বিদেশ মালয়েশিয়া যাব 3 দিনের জন্য, আর কি বানাব, কিছু নেই, একটু ব্যাগ নিছি। তো পাসপোর্ট ইমিগ্রেশনে ওকে, টিকিট ইমিগ্রেশনে ওকে, ব্যাগ ইমিগ্রেশনে ওকে, বডি ইমিগ্রেশনে যাই আমি ধরা পড়ে গেছি। যারা ইমিগ্রেশন করতেছে বিমানবন্দরে বারবার যাতায়াত করতে করতে ওরা আমার চিনে ফেলাইছে, আর আমাদের এলাকারও অনেক আছে। ওরা দৌড়ে আইছে, যখন রিং করে উঠছে তখন সব দিক দিয়ে লোকজন কান খাড়া করছে, কি ব্যাপার, হুজুর মানুষ বডি ইমিগ্রেশনে ধরা খালো, কি নিয়ে যাচ্ছে, শুনছি নাকি বিদেশে থেকে পেট ভরে সোনা খাইয়েছে, বাংলাদেশে পায়খানা করেছে, গু বেছে টাহা বাইর করে। হুজুর মালয়েশিয়া যায় কি খাইয়ে যায়, যেভাবে মেশিন ধরে আমার সে মেশিন রিং করে ওঠে, পকেটে যা যা ছিল সব বের করে দিছি, তবুও রিং করে। তো এরা যারা ছিল পুরুষটা সব ফেল, এরবারে পাঠাইছে এই ফেরেস্তা, পুরুষ ফেরেস্তা ফেল, মহিলা ফেরেস্তা একটা পাঠাইছে। এই মহিলা এসে একটা লাইট, কিরম যেন একটা লাইট আমার দেখছে, এটা টাচ মারছে, জিলিক দিয়ে জ্বলি উঠছে, রিং করছে। তো ওই লাইট মারার সাথে সাথে মহিলা বলতেছে, হুজুর আপনার বুক পকেটে ছোট্ট একটা পকেট ডায়েরি আছে, ওর ডায়ালের মধ্যে একখান ব্লেড আছে, খুলে দেখেন, সত্যি দেখ যে ব্লেড। আমি আজই বেগেন, আল্লাহ এই মহিলা কত বড় বুজুর্গ, কিভাবে আমার দিক তাকাইয়ে টের ভালো সেই পকেটের মধ্যে ব্লেড। কবে যেন কোন জায়গায় নখ কাটিয়ে রাস্তাঘাটে বেলায় তবে অ্যাক্সিডেন্ট হবে, বা ডায়ালের মধ্যে থুয়ে দিছি, তার বেরোতি মনে নেই, ওই জায়গায় যে ধরা খাইছে। আর আজীব হয়ে গেলাম। দুনিয়ার মানুষের বিজ্ঞান, মানুষের জ্ঞান, মানুষের মাথায় এতটুক বেলের মতো একটা মাথা, পটাকখানিক গিলু, এই ব্রেনটি যদি এমন আবিষ্কার করতে পারে যে মানুষের কোথায় কি আছে মেশিনের কাছে ধরা পড়ে। 4 নম্বর ইমিগ্রেশনে যে আমিও ধরা খেয়ে গেলাম। ও দোস্ত, কিয়ামতে আপনাকে জান্নাতে যাইতে হলে 4টি ইমিগ্রেশনে জবাব দিয়ে যেতে হবে। হুজুর সেই 4টি কথাই বলেছেন। 1 নম্বরে আন উমরিহি ফিমা আপনা কারাহা বা খলকিয়ারি জুমলা রাস বা খুদা তসবির হিলা কায়রাওয়াস। ও বুড়ো, 80 বছরে বুড়ো, রিটায়ার্ড করেছে 15 বছর আগে চাকরি থেকে, ইংলিশে এখনো পর্যন্ত বৃদ্ধকাল পর্যন্ত বসে বসে তুমি চোখ আছে, চোখ না থাকলে চশমা লাগায়া ইংলিশ পত্রিকা পড়ো, বাংলাদেশের যে কটা পত্রিকা বড় বড় সব কিনে কিনে পড়ো, ইংলিশ পত্রিকা পর্যন্ত পড়তে পারো, তাতে তোমার বাধা নাই, অবিরাম ইংলিশে কথা বলতে পারো, তাতে তোমার কোনো অসুবিধা হয় না। এই 80-90 বছর বয়স পর্যন্ত ইংলিশ চর্চা রাখলা। ও বুড়ো, কোরআন শরীফ পড়া শিখছো কবে, একটু কইয়া যাও। বাংলা জানো, অঙ্ক জানো, বাংলা এমন সুন্দর বলতে পারো, রবি ঠাকুর, কাজী নজরুল ফেল। অঙ্কে তুমি এত পারদর্শী, যে কোনো বাংলাদেশ ব্যাংকে দিলে তুমি সেখানে গভর্নরের দায়িত্ব পালন করতে পারো। অঙ্কে তুমি এত সুন্দর যোগ্যতা অর্জন করেছ। ও বুড়ো, ইংলিশ তুমি এত ভালো পারো, ইংল্যান্ডে যে কথা বললে তারা বুঝবে না তুমি বাঙালি না তুমি ইংল্যান্ডি। 3টে জায়গায় তুমি পাক্কা একেবারে 100 মার্ক পেয়েছো তুমি, কিন্তু কোরআন শরীফ পড়তে গেলে সে সময় তোমার জিহ্বায় রস থাকে না, মুখে প্যারালাইসিস আইসে যায়। আলহামদুলিল্লাহ শুদ্ধ করে পড়তে পারো না, আত্তাহিয়াতু পড়তে পারো না, দোয়া কুনুত পড়তে পারো না, তোমার মাথার থেকে পায়ের তালু পর্যন্ত সাজাইতে পারলা না। জিন্দেগিতে হাজার হাজার সুন্নতের তরক করে বসে আসো। কারাহা বা খলকে আরি জুমলা রাজ বা খুদা তসবির হিলা কায়রাওয়াজ। দুনিয়ার সব কিছু কত
সুন্দর পরিপাটি, বুড়োকালে আয়ের লুঙ্গিটা আয়রন করে ছাড়া ব্যবহার করো না, সপ্তাহে 2 বার তুমি বেড বিছনা পরিষ্কার করো, ময়লা জামা কাপড় তুমি পরো না, আলনাটা কি সুন্দর সাজায় গুছায় রেখেছো, ব্যবসা করো, দোকানের মালগুলো কত সুন্দর সুসজ্জিত, খ্যাট খামার করো, তুমি এই এলাকার ভিতরে শ্রেষ্ঠ কৃষক হিসেবে উপাধি পেয়েছো, মৎস্য চাষ করো, তুমি 1 নম্বর মৎস্যজীবী হিসেবে পুরস্কৃত হয়েছো, তুমি নার্সারি চাষবাস করো, সে জায়গায় নার্সারি ব্যবসার ভিতরে তুমি 1 নম্বর, তুমি পোলট্রি ফার্ম করেছো তাতেও তুমি 1 নম্বর, তুমি যাতে হাত দেছো সে জায়গায় 1 নম্বর, কিন্তু কোরআন শরীফে আসলে কেন তোমার নাম্বার থাকে না? আনুমরিহি ফিমা আপনা, 1 নম্বর ইমিগ্রেশনে ধরা খাবেন। 2 নম্বর ইমিগ্রেশন হুজুর বলেছেন, আমি শুধুমাত্র রিপ্লাই করি, আমি আন্ডারলাইনে 2 লাইন বলি, হুজুর শিরোনাম বলে গেছেন। 2 নম্বর ইমিগ্রেশন আনসাবাবিকি ফিমা আবলা, হে যুবক, তুমি ইচ্ছা করলে বাইসাইকেল চালাইয়া উলাকান্দি ঠাকুর বাড়ির মেলার সময় ডেলি 8 বার 10 বার যাতায়াত করতে পারছো, ঠাকুর বাড়ির মেলায় অংশগ্রহণ করো, বাইসাইকেল চালায় তুমি কুষ্টিয়া জেল আলনসার মাজারে অংশগ্রহণ করো, বাইসাইকেল চালাইয়া বাংলাদেশের যেখানে রাজনৈতিক কোনো মিটিং আটাং আছে সে জায়গা যার ক্ষমতা রাখো, শীতকালে রাত 2টা 3টে 4টে 5টা পর্যন্ত ফুটবল খেলার ম্যাচ চলছে, মেসি আর নেইমারের খেলা, কতক্ষণ? একজন যুবককে একটা খেলা মিস করো নাই, সন্ধ্যা থেকে রাত 2টা পর্যন্ত দাঁড়িয়ে আসো, 3টা পর্যন্ত দাঁড়িয়ে আসো, ঘুমাই গেলে যদি ম্যাচটা মিস হয়ে যায় তাহলে জীবনের বিশাল ক্ষতি হয়ে যাবে, তাই তুমি রাতটা ভরে দাঁড়ায় দাঁড়ায় টেলিভিশন পাহারা দিয়েছ, 4টের ম্যাচও তুমি দাঁড়ায় দাঁড়ায় দেখেছো, কত দূর যে জারি যাত্রা করোসা গাজীর গান গুণযাত্রা তুমি শুনছো। কাজী প্রমাণ করে যুবক, তোমার এই যৌবনকালটায় যদি বাইসাইকেল চালায় ইস্তেমার মাঠে যার ইচ্ছা করতে তা তুমি পারতে, বাইসাইকেল চালায় তুমি সরমুনার ময়দানে যাবা ইচ্ছা করলে পারতে, বাইসাইকেল চালায় গহরডাঙ্গার মাহফিল শুনতে যাবা তা তুমি পারতে, তুমি ইচ্ছা করলে রাত ভর দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ পড়তে পারতা, তুমি রাত ভর জেগে জেগে কীভাবে ফেসবুক আর ইউটিউবের ভিতরে চোখ লাগায় বসে আসো, 4-5 জন বসে বসে গেম খেলতেছো, চোখে 1 পলক ঘুম আসে না, আর তোমার সময় কীভাবে চলে যাচ্ছে টের পাও না। ও যুবক, তুমি ইচ্ছা করলে সারা রাত বসে বসে আল্লাহর কোরআন নবী পাকের হাদিসও দেখতে পারতে, ওইটা কেন করলে আর এইটা কেন করলে না, জবাব দিয়ে যাও। আনসাবাবিহি ফিমা আবলা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ফিমা আনফাকা, হুজুর বলেছেন মাল কোত্থেকে কামাই করেছেন, কোথায় খরচ করেছেন, জবাব দিয়েই যা লাগবে। 3 নম্বর ইমিগ্রেশন, বুঝে আসছে কথা? ব্যাগেজ ইমিগ্রেশন, এটা হলো আপনার ব্যাগেজ ইমিগ্রেশনের মধ্যে কি আছে কও? সুন্দর করে জবাব দিলেন, আল্লাহ আমার ইনকামটা শুনলি তুমি আর খরচের কথা শুনতে চাবা না, আমার ইনকাম এত ফার্স্ট ক্লাস। কও দেই কিভাবে ইনকাম করছো? কয় শেষ রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ছি, 12 তসবিহ জিকির করছি, ফজর পর্যন্ত মোনাজাত করছি, আজান হওয়ার সাথে সাথে সুন্নত নামাজ, ফজরের সুন্নত ঘরে পড়া সুন্নত, এবং প্রথম রেখাতে কুলিয়া, দ্বিতীয় রেখাতে কুলহু, এই নিয়মে আমি সুন্নত নামাজও ঘরে পড়া ছেলেটারের সাথে করে এনে মসজিদে যে ফজরের নামাজ জামাতে আদায় করছি, তাকবীরুল্লাহ ছোটে নাই, নামাজ বাদ 2.5 ঘন্টা দাওয়াতের মেহনত করছি মহল্লায়, ইশরাকের নামাজ পড়ে বাসায় এসে 1/2 ঘন্টা তেলাওয়াত করেছি, খানা রান্না হয়ে গেছে, এক প্লেটে 1 দস্তারখান, ফ্যামিলির 4 সদস্য, তবলিগির কায়দায় সুন্নতি কায়দায় 1 প্লেটে সুন্নতি কায়দায় খানা খাইছি। কোনো জায়গা কম হচ্ছে কতক্ষণ? কোনো জায়গা কম হচ্ছে? আমলে কোথাও কম নাই। পাগড়ি পরা অবস্থায় জুব্বা গায়ে দিয়ে আমি ভ্যান চালাই, ভ্যান কান নিয়ে বেরোই, মাল উঠুক আর যাত্রী উঠুক, কাহারও কাছে ভাড়া চাই না, নামার পরে খুশি হয়েছে যা দেয় শুক্রিয়া। ভ্যান চালানোর ভিতরে যদি আজানের শব্দ কানে আসে আর একটা প্যাডেলও মারি না, ভ্যানটা দাঁড় করে যাত্রীকে বলি চলেন নামাজ পড়েন, যদি সে নামাজ না পড়ে তারা অন্য ভ্যানে তুলে দিয়ে আমি তবু জামাত ফেল করি না, আমি তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ি। এমন করে 5 ওয়াক্ত নামাজ আমার তাকবীরুল্লাহ ছোটে না, কতকাল তার মনে নাই। ঈশার নামাজ পড়িয়া বাসায় যাইয়া সূরা ওয়াকিয়া আর সূরা মুলুক তিলাওয়াত করি, এরপরে আবার সুন্নতি কায়দায় খানা খাইয়া আমি অজু বানাইয়া পবিত্র বিছানায় ডান কাত হইয়া বিবি বাল বাচ্চাকে সাথে নিয়ে ঘুমাই। এভাবে আমার 24টা ঘন্টা কাটে। বলো আল্লাহ, এই যে রক্ত পানি করার টাকা আমি এত হালাল সতর্কতার সাথে ইনকাম করেছি, আমার ইনকামের মধ্যে কোনো ত্রুটি আছে নাকি?